অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচর তৎপদং দর্শিতং যেন তস্ময়ে শ্রীগুরুবে নমঃ। বাগীসাদ্যা সুমনস সর্বার্থানামুপক্রমে অহং নত্তা কৃতকীর্তা সুস্তবং নমামি গজাননম। শুক্লাম্বরধরং বিষ্ণু শশিবর্ণং চতুর্ভুজং প্রসন্নবদন ধ্যায়েৎ সর্ববিঘ্নোপশান্তয়ে। বন্দে বোধময়ং নিত্যং গুরুং শঙ্কর রূপিণঃ। যমাশ্রিত হে বক্রহপি চন্দ্র সর্বত্র বন্দেতে। নম ধর্মায় মহতে নম কৃষ্ণায় বেধসে। ব্রাহ্মণেভ্য নমস্কৃত্য ধর্মং বক্ষ সনাতনম। ব্যাসং বশিষ্ঠায় নপ্তারং শক্রে পত্রম মকলমসম। পরাশরাতনজং বন্দে সুকতাং তপনিধিম। ব্যাসায় বিষ্ণু রূপায় ব্যাস রূপায় বিষ্ণুবে। নম বৈ ব্রহ্ম বিদয়ে বশিষ্ঠায় নমো নমঃ। যং ব্রহ্মা বরুণেন্দ্র রুদ্রমরুতস্তবন্তি দিব্যয়ে স্তবয়ে। বেদয়ে সাম্রপদ কর্মোপনিষদৈ গান্তি যং সামগা। ধ্যানাবস্থিত ততগতেন মনসা পশ্যন্তি যোগ যোগিনঃ। যস্যাতনং বিদু সুরাসুর গণা দেবায় তস্মৈ নমঃ। মুকং করতি বাচালাং পঙ্গু লঙ্ঘয়তে গিরিম। যাৎ কৃপা তমহং বন্দে প্রমানন্দ মাধবং। নিম্ন গানাং যথা গঙ্গা দেবানাম চ্যুত যথা। বৈষ্ণবানাং যথা শম্ভু পুরাণানামিদং তথা। বেদে রামায়ণে চৈব পুরাণে ভারতে তথা। আদাবন্তেচ্চ মধ্যেচ্চ হরি সর্বত্র গীয়তে। নারায়ণং নমস্কৃত্য নরচৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদিরয়ে। হে গোবিন্দ শ্রী গোবিন্দ হে গোবিন্দ হরি। রক্ষা কর রমানাথ মুকুন্দ মুরারি। অনাথ জনারে যদি দয়া না করিবে। পতিত পাবন নাম কি গুণে ধরাবে। তুমি যদি ছাড়ো প্রভু আমি না ছাড়িব। পায়ের নপুর হয়ে সততই বাজিব। তাহলে আজ এতে ভাতৃবর্গ ও দ্রৌপদীকে পণকরণ ও যুধিষ্ঠিরের পরাজয়। মানে এবার দ্রৌপদীও আড়াই যাইছে। শুকুনি বলিল চাহি
ধর্মের নন্দন সর্বস্ব হারিলে আর কি করিবে পন যুধিষ্ঠির বলে মম অসংখ্য রতন চারি সিন্ধু মধ্যে আছে মর যত ধন। তো শকুনি কে এটাও তো হারলে ইয়ার পর আর কোনটা হারবে? তো কে আমার এই যে যত সমুদ্র থেকে যত ধন আছে এগুলা আমারই সকল ওইগুলা হারবে। আরে অযুত নিযুত কোটি খর্ব মহাখর্ব পদ্ম শঙ্খ করে অন্ত আছে যত সর্ব সকল করিনুপন এবার সারিতে যিনি লইলাম বলে গান্ধারের সুতে। তো গণনায় কতক যে খর্ব ইয়া খেলা গণনা গিলা তো এখন অতক ধর যায় পদ্ম শঙ্খ কোটি খর্ব রত্না গিলা মানে এগুলা কোটি গরু পারে গণনা আগে সেইগুলা সকল আর লাগে এবারে তখন ও দার দিকে সুবল নন্দন শকুনি কে গিলা তো জিতলি ইয়ার পর কি আড়বে কে? আর সকল করিনুপন ওটা হলে ওটা লাগে। আর যুধিষ্ঠির বলেন যে আছে পশুগণ গাভে ওট খরয়ার মেঘ অগণন সব করিলাম পান এবার দূতেতে জিনিলাম বলি বলে সুবলের সুতে। যত গাভীগণকে আনলেন এবার তো সুবল নন্দন শকুনি তখন কে গিলা তো এবারে জিতলি ইয়ার পর বল কি আরবে? যুধিষ্ঠির বলিলেন পণ করি আমি আমার শাসিত আছে যত রাজ্য ভূমি ব্রাহ্মণের ভূমি গৃহ ছাড়ে রতন এবার দেবনে আমি করিলাম আপন। যত যে রাজারা আছে পৃথিবীর ব্রাহ্মণরা বাদ দিয়ে বাকি ধনটা সবাই আড়ে লেগে এবারের পণ করলি। আর শকুনি বলিল আমি জিনিনু সকল আর কি আছয়ে পণ কর মহাবল ধর্ম দেখিলেন ধন কিছু নাহি আর কুমার গণের সঙ্গে যত অলঙ্কার। তো যুধিষ্ঠির দেখে সব হারি গেলা গাত কোনো নাই তখন ও পাঁচ ভাই কার দ্রৌপদী যেগুলা অলঙ্কার পিন্ধ লাগছে এগুলা আর সকল করিলা পণ জিনিল শকুনি দেখিয়া চিঞ্চিত বড় ধর্ম নির্পমণি শকুনি বলিল কহ
আর কি আর বিচার বিচারি করেন পন ধর্মের কুমার। তো শকুনি কে এখন আর কি বিচার করছো বল, আর কোনটা আছে তুমি? তখন সেইটা ধর্মরাজ চিন্তাকে লিখে আর কি না কি। ইতিমধ্যে সুবিখ্যাত নকুল সুবীর কামদেব যিনি রূপ সুন্দর শরীর সিংহ গ্রীব পদ্মপত্র যুগল নয়ন এবার সারিতে নকুলেরে করিপন। নকুল কার লাগলো কাম দেবে গেলেও বেশি রূপ, হ্যাঁ, আর বনে ঘরে নেগলেও বেশি ভরুটা হয়, তো সেই এবারে নকুল কে আর লেগে। আর কপটে শুকুনি বলে বলি সারদারু তব প্রিয় ভাই পাণ্ডুর কুমার কেমনে ইহারে পন করিবা দেবনে এতো বলি ফেলি পাশা লইলে কজিনে। তো কে দেখ এই তো পাণ্ডব পুত্র, তো ইয়াকে আড়াটা তো তোর অধিকার লয় কে লিখে শকুনি পাশাকে ফেললে আর জিনি লেলে গোটাও। আর ধর্ম বলে সহদেব ধর্ম পণ্ডিত আমার পরম প্রিয় জগতে বিদিতা আমার পরম প্রিয়। সহদেব গণেশ কারে কন্ডি থেকে তো আর যুধিষ্ঠিরে কেরে যে সব লে মনে আমার প্রিয় কে সহদেব সেই তাকে এবারে আড়ে। এবার সারিতে সহ দেবে করি পন জিনিলাম বলি বলে গান্ধার নন্দন জিনিলাম বলি বলে। তো সহদেবকে আর লিখতো ওটাও যে শকুনিকে গিটাও তো জিনে লিলি আর পর কি। আর কপট চাতুরি বাক্য বলিল শুকুনি আর কি ছয়ে পন কর নির্পমনে আর কি ছয়ে পন। শকুনি হাসি হাসি কে গে দর্পমণি, ইয়ার পর আর কি আছে কোনটা পণ আড়বে সেটা বলো। আর বৈমাত্রের দুই ভাই হার হারিলা সারিতে ভীমার্জুন হারিবে না মম আর লয় মম চিতে ভীমার্জুন হারিবে না। তো কে গে ধর্মরাজ ইয়ার পর আর কি আছে, ওই যে মাদ্রী নন্দন দু ভাইকে তো হারলে, ইয়ার পর ওই যে ভীম আর
অর্জুন আছে, তো শকুনি মনে মনে চেয়েছে এরা তো কোনোদিন হাতটা নিব। আর ধর্ম রাজা বলে তবা দেখি দুষ্প্রকৃতি ভাতৃভেদ ভাষা কেন কহ মন্দ মতে ভাতৃবধ ভাষা কেন। তো যুধিষ্ঠিরকে ঘে শকুনি আমাদের ভাইয়ের ভেদ কথাটা তুমি কেনে ভাষাটা বললে? আর আমি আর পঞ্চ ভাইয়ে এক পরাণ কি বুঝিয়া হেন বাক্য কহিলা অজ্ঞান কি বলিয়া হেন বাক্য। তো 5 ভাইয়ের আমাদের একটাই পুরাণ বটে, তো না বুঝেলি কে কেনে এই ভাষাটা কি বললে? আর ভীত হয়ে শকুনি বলিছে সবিনয় সহজে পাশায় মত্ত সুজনে হয় সহজে পাশায় মত্ত। তখন শকুনি কে শুন, কে কত যদি সুজন জীব থাকে তো পাশায় একবার বসলে কে সেহ মত্ত হয়ে যায়। আর মত্ত হইলে অবক্তব্য বাক্য আছে মুখে তুমি শ্রেষ্ঠ গরিষ্ঠ ক্ষমহ দশমকে তুমি শ্রেষ্ঠ গরিষ্ঠ। শকুনি কে দেখ তুমি বলিষ্ঠ সবটাই ক্ষমতা আছে তবে, তো কে যদি আমি দোষ করেছি তো তুমি ক্ষমা করে দে। আরে পুনঃ যুধিষ্ঠির করি লেন এ উত্তর তিন লোকে ক্ষেত যে আমার সহদর তিন লোকে ক্ষেত যে। যুধিষ্ঠির কে শোন, এই স্বর্গমত্ত পাতালে আমরা 5 ভাই পৃথ্বী এটা সবাই জানে আর কি। আর হেসে তরি পর সৈন্য আর হেলে তরি পর সৈন্য সাগরের প্রায় আর যেই দুই বীর কর্ণ ধারের কৃপায় যেই দুই বীর কর্ণ। এক আমরা যথায় যাই সাগর পার হয়ে আমরা 5 ভাই যতই না সৈন্য থাকুক আমরা কিন্তু পাই। আর এই যে দুষ্কৃতি কর্ণ, হ্যাঁ আর হেলায় জি নীল দেব রাজে ভুজ বলে অগণিত গুণজার ক্ষেত ক্ষিতি তালে অগণিত গুণজার। তো কে ইন্দ্রকে পর্যন্ত জয় করেছে এই পৃথিবীর যশ যার অনবরাত লোকে জীবে গুণগান গায়। আর এ ক্রমেতে পণযজ্ঞ নহে হেন নিধি তথাপি করিপন অক্ষ ক্রিয়া বিধি তথাপি করিপন। এগুলা কে বড় বড় রাজনীতি এগুলা সকল তাদের পাশা লহে, তো কেক যখন আমি করেছি তখন পাশা একটু খেলছে যুধিষ্ঠির।
আর শুকুনি ফেলিয়া পাছা জিনিলাম বলে ধনঞ্জয়ে জিনিহিষ্ট হই কুরু দলে ধনঞ্জয়ে জিনিহিষ্ট। তখন অর্জুনকে আড়লে তো কে জিনলে এখন কুরুকুলটা ধনঞ্জয়কে জিতি লেখে তোরা ফুর্তি এলে রে বল। আর ধর্ম বলিলেন পন করি এইবার বলেতে মনুষ্য লোকে সম নাহি যার বলেতে মনুষ্য লোকে। এবার ভীমকে আড়ে আর ইন্দ্র যেন দৈত্য দলি পালে সুরগণে সেই মত পালে ভীম পাণ্ডুর নন্দন সেই মত পালে ভীম। তো ইন্দ্র যে দৈত্যরাকে দলনকে লিখে দেবতারাকে পালন করেন তো সেই মতন ভীম দুষ্টরাকে মারি লিখে কুরুকুলটাকে রক্ষা করে। আর পাশায় পনযজ্ঞ নহে হেন ধন তথাপি করিপন দৈব নির্বন্ধন তথাপি করিপন। তো এই যে ভীম কতটা দৈব বটে তো অত দৈব কথা পাবে, তবু আমি যখন সত্যি করেছি তখন ইয়াকেই পনেইবার আরম্ভ। আর জিনিলামা বলি তবে বলিল সুকুনি আর কি আছয়ে পন কর নির্পমনি আর কি আছয়ে পন। এটাও জিনলি কে লেখে কে আরো কি আছে তোর সেইটাই আর পন। আর এত শুনি বলিলেন ধর্মের নন্দন আমি আছি মাত্র এবে মোরে করে পান আমি আছি মাত্র এবে। তো যখন শকুনিকে আর কি আড়বে তখন ধরতিকে যুধিষ্ঠিরকে আর কি আমি এই আড়ালি এবার আর কি আছে আমার তো সিরাইল। আর যিনি আসো কুনি বলে কপটয়াচার পাপ কর্ম করিলা হে কুন্তির কুমার পাপ কর্ম করিলা হে। তখন শকুনিকে কিনা কুন্তি পুত্র যুধিষ্ঠির কে তুমি এই কর্মটা যেটা করলে সেটা খুব পাপ কর্ম করলে কে। আর দ্রুপদ কুমারী পন কর হয়ে বার জিনিয়া কর রাজা আপন উদ্ধার জিনিয়া কর রাজা। তো শকুনিকে তাহলে ইয়ার পর কে আছে দর্পদের ওই দর্পদ রাজার বেটি দর্পদকে আড়ো আর পাশায় আড়ে লিয়ে কি আর জিনো ইয়ার পর। আরে সকল থাকিতে আপনা নাহি হারি আপনি থাকিলে হয় আর বহু ধন নারে আপনি থাকিলে হয়। তো কে তোর এখনো তো ধন আছে তো ধন থাকতে নিজে কেনে আড়াবে কে ওই যে এখনো তো তোর ধন আছে হয়তো দ্রৌপদী আছে। আরে রাজা বলে মামা নানা সম্ভবে কথা কি মতে করিব কোন
দ্রুপদ দুহিতা কি মতে করিব পণ। তো হে মামা শকুনি, তো কে গজে দ্রৌপদীকে কে কি মতে আবি ওয়াকে আড়ব ওয়াকে পনে কেনে না, ওটা তো 5 ভাইয়ের অধিকার। আর রূপে তেল ক্ষীর সমান, যাহার বর্ণনা অসংখ্য তাহার গুণ, না হয় গণনা অসংখ্য যাহার গুণ। তো যে দ্রৌপদীকে কি মতে আড়ব, কে লক্ষ্মী সম বটে, আর যার গুণ কে 3 পুরে ওয়াকে ঘোষণা করে, তো তাকে কি মতে আড়ব কে। আর মম সৈন্য সিন্ধু সমান, না হয় বর্ণন প্রত্যক্ষ সবার শুভ, চেষ্টা অনুক্ষণ প্রত্যক্ষ সবার শুভ। তো এই যে যত আছে সমুদ্র ভিড়ায় যত আছে, প্রত্যেকের সবাইয়ের শুভর চেষ্টাটাই কে আমি করেছি। আর দ্বিজ ক্ষত্র দাস দাসে, যত পশুগণ সবারে জননী রূপে, করয়ে পালন সবারে জননী রূপে। দাস দাসী যতে কা তার গাভীগণ, তারাকে সবাইকে যুধিষ্ঠিরকে আমি জননীর মতন তারাকে সুজাচ্ছি। আর হেন স্ত্রী করিব পণ, নাহি লয় মতি কপট করিয়া বলে, সুকুনি দুর্মতি কপট করিয়া বলে। তো কে যে একটা নিজে মাতার সদস্য সবকে আহার বিহার করা, সেইটাকে তো আজকে আমার মনে লাগছে না, তখন কপটকে শকুনি দুর্মতি কিনা কে। আরে লক্ষ্মী অবতার রাজা, তোমার গৃহিণী, তার ভাগ্যে কদাচিত পড়ে পাশা জানি, তার ভাগ্যে কদাচিত। তো যেটা বললে শকুনি কে যে লক্ষ্মীর উপাসটা সত্যিই বটে, তো কদাচ ওর কপালে পাশায় আছে বলছে, ওর কপালে। আর হারি লয়া আপন রাজা, কর উদ্ধার আপনা হইতে বড়, নাহি কে হয়ার আপনা হইতে বড়। তো হে রাজা, যখন তুমি সত্য করেছো পণ করেছো, তখন তুমি তাহলে ওকে আড়তে হবে, আর তোমার সমান কেউ বড় রাজা নেই। আর বিপদে পড়লে বুদ্ধে, হারায় পণ্ডিত সুকুনির বচন যে, মানিলাম হিত সুকুনির বচন যে। তো কত বড় পণ্ডিত থাকুক, যদি ওই পাশায় যদি মত হেলা, তো পণ্ডিত জ্ঞানটা হারাই যায়। তো শকুনির কথা মতেই তখন চলে লাগলা। আর এতে শুনিয়া কহে, লেন যুধিষ্ঠির পাশা ফেল আরো বার, সেই পনস্থির পাশা ফেল আরো বার। তখন শকুনি কথাটা শুনে লেগে যুধিষ্ঠিরকে, তাহলে ঠিক আছে ঘুরে পাশা খেলো, হেলো কে না তাহলে ওয়াকেই আড়িব। আর এতে শুনিয়া দুষ্ট পাশা ফেলাইল, হাসিয়া শকুনি বলে, জিনিল জিনিল হাসিয়া শকুনি বলে। তখন সেইটা শুনে লেগে পাশাকে শকুনি ফেললে, আর কে হাসি হাসি কে কে এবার উহে জিনল এরকম একটা রহস্য করে।
আর শুনি কর্ণ দুর্যোধন হাসে খল খল মহানন্দিত কুরু সসর সকল মহানন্দিত কুরু। তো কর্ণ দুর্যোধন খল 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 হাস, তারও যতে কাহাত যে কুরুকুল টাইম তারা সবাই হাসে লাগলো। আর বিপরীত কর্ম দেখে ভাবে সভাজন বিশ্বদ্রণ কৃপ হইল সজল নয়ন বিশ্বদ্রণ কৃপ হইল। তো সব রাওরা তো কুরুকুল হাসে লাগলাই, যার দিকে যে দন ভীষ্ম কৃপ তারা সুজন দেখিলে লিলিকে কেউ তো অনর্থ ঘটি গেলে। আর শির ধরি বিদুর শিলায় অধ মুখে আর জ্ঞান হত লোক যেন ওই মহাশকে জ্ঞান হত লোক যেন। তো বিদুর তো মুখে ধরা উড়ি গেলে, ধরা মাথাটা হাত লেকে মাথাটা হাত লেকে আর শকে যে সর একবারে জ্ঞান হয়ে যাত সেই রকম বিদুর হয়ে গেল। আর হিষ্ট হয়ে ধৃতরাষ্ট্র ডাকিয়া বলিল কে জিনিল কে জিনিল বলি জিজ্ঞাসিল কে জিনিল কে জিনিল। ধৃতরাষ্ট্র কানা হয়তো দেখে নি পাবে, তো সেই জন্য ডাকি ডাকি কে এইবার কে জিনলো এরকম ভাবে হয়। আর বহু কালে প্রকাশিল কুটিল আচার আর না পারিল লুকাইতে ধৃতরাষ্ট্র আর না পারিল লুকাইতে। তো ঢের ক্ষণ পরে আর তো লুকা পাল্লা নেই, তখন একর পর ধীরে ধীরে প্রচার করা হয়। আর এই মতে সর্বস্ব হারেন ধর্ম রায় সভা পর্বে সুধারস কাশী দাস গায় সভা পর্বে সুধারস। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীরাম। ইউটিউবে যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবেন।